19-20 হাজার টাকায় আপনি বাসা ভাড়া দিবেন কি আর খাবেন? সরকার তো ঘুষ খাওয়ার ঘুষ যাতে উৎসাহিত করতেছে পে স্কেল না দিয়ে। নবম পে স্কেল দ্রুততম সময়ের মধ্যে সরকার যেন এটা বাস্তবায়ন করে এবং ন্যূনতম 35,000 টাকা বেসিক যেন নির্ধারণ করে দেয়। আমরা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মনে করেন আমাদের পে স্কেল হয় না। বিগত 10 বছর হয়ে গেছে কোনো পে স্কেল নাই। দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে এই বাজারে এই বেতনে একজন সরকারি কর্মচারীর খুবই কষ্ট হয়। মানে ঢাকা, বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা থাকি, এই বেতনে ঢাকা শহরে চলে না। আর ঢাকা শহরে প্রত্যেক মাসে দেখা যায় ধার দেনা, এরকম ধার দেনা হয়ে যায়। এই বউ বাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকা মানে খুবই সমস্যা হয়ে গেছে। বাজারে গেলে 80 টাকা 90 টাকার নিচে কোনো সবজি নেই। কারণ আপনি ঢাকা চিন্তা করেন, আপনি Fridge 20 গ্রেড থেকে ধরেন 11 গ্রেড পর্যন্ত যারা চাকরি করে কয় টাকা বেতন পায়? 11 গ্রেডের বেসিক হচ্ছে 12,500। 12,500তে আপনি সব মিলে সে বেতন পায় ধরেন 18-19-20 হাজার টাকার মতো সব মিলে। 19-20 হাজার টাকায় আপনি বাসা ভাড়া দিবেন কি আর খাবেন কি? বাচ্চার স্কুলের বেতন আছে, মাদ্রাসার বেতন আছে, টিউটরের বেতন আছে, বাড়ি ভাড়া আছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, তারপরে হচ্ছে আপনার এরপরে চিকিৎসা তো আছে। আপনার চিকিৎসা ভাতা কত পাই? 1500 টাকা পাই। প্রতি মাসে একটা মানুষের কত টাকা চিকিৎসা লাগে? একটা মানুষ যখন ফ্যামিলিতে ধরেন বাবা মা আছে, আমার 6 সদস্যের পরিবার, 6 সদস্যের পরিবার, ধরেন বাবা মা বৃদ্ধ। এখন একজন অসুস্থ হলে হাসপাতালে দেখা যায় প্রথম দিনে লাগে 5,000 টাকা। হাসপাতালে গেলে এই টেস্ট সেই টেস্ট করে করে দেখেন 5-7 হাজার টাকা বিল হয়ে যায়। আপনি মাসে পাই আমি কত? 1500 টাকা। প্রতি মাসে বৃদ্ধ বাবা মায়ের ওষুধ, আপনাদের এই যে আমাদের দ্রব্য বাজার সদাই করা, তারপরে হচ্ছে আপনার এই সব মিলিয়ে হাত খরচ হতে লাগে। আর টিফিন ভাতা পাই কত? 200 টাকা। 200 টাকা টিফিন ভাতা, 200 টাকা আমরা মাসে টিফিন ভাতা পাই। এখন 200 টাকা টিফিন ভাতায় আপনার কি চলে? আপনার ডেইলি কয় টাকা পড়ে টিফিন ভাতায়? তো এইভাবে তো আর চলতেছে না। এজন্য আমাদের দাবি হচ্ছে নবম পে স্কেল দ্রুততম সময়ের মধ্যে সরকার যেন এটা বাস্তবায়ন করে এবং ন্যূনতম 35,000 টাকা বেসিক যেন নির্ধারণ করে দেয়। পে স্কেল হলে গ্রেড কততে নির্ধারিত হবে এটা আমার জানা নাই, কারণ আমরা চাচ্ছি যে সর্বনিম্ন 35,000 টাকা বেসিক দিক। কারণ গ্রেড ভেঙে ধরেন 20টা গ্রেডেরও দরকার নাই। ধরেন আপনার মনে করেন যে 20, তারপরে যে 19, 18 এইসব গ্রেডের কিন্তু কাজ কিন্তু একই। সরকারি চাকরি কিন্তু সবাই বুঝে 18 থেকে 17, 18, 19, 20 প্রায় সেম কাজ। এইসব গ্রেড রাখার দরকার নাই। গ্রেডগুলা কমিয়ে যদি কিছু কমানো যায় তাইলে মনে হয় যে সরকারি চাকরিজীবীদের অনেক উপকার হয় আর কি। বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আগে যেরকম ধরেন আমাদের টাইম স্কেল সিলেকশন গেট সব কিছু ছিল, একটা কর্মচারী টাইম স্কেল সিলেকশন গেট পেলে দেখা যায় যে মোটামুটি তার একটা উপরে গেট যেতে পারত। এখন তো টাইম স্কেল নাই, সিলেকশন গেট নাই। তারপরে দেখা যায় আপনার আজকের বাজার, ধর আগে যে বাজার ছিল আমি যখন যোগদান করেছি তখনকার দ্রব্যমূল্যে যে বাজার ছিল আজকে তো সেটা নাই। আজকে তো আগে আমরা তরকারি কিনতাম 20 টাকা 30 টাকা কেজি, এখন 80 টাকার নিচে, 70 টাকা 80 টাকা 60 টাকার নিচে কোনো সবজি নেই। আপনি নিজেও তো বাজার করেন। তো এই জন্য আমাদের দাবি যে পে স্কেলটা বাস্তবায়ন করুক সরকার, যেন কর্মচারীদের মান উন্নয়ন করুক। আর এই যে দেখেন মানুষ তো সরকার তো ঘুষ খাওয়ার ঘুষ যাতে উৎসাহিত করতেছে পে স্কেল না দিয়ে, কর্মচারীদের বেতন না দিয়ে। কারণ একজন কর্মচারী বাসা ধরে আপনি খেতে পারবেন না, যখন না খেতে পারবেন তখন আপনি কী করবেন? অসুস্থ পায়ে 2 টাকা উপার্জন করার চিন্তা করবেন। আপনার যখন স্বয়ংসম্পূর্ণ বেতনে বা আপনাকে আর্থিকভাবে সরকার সচ্ছল রাখবে তখন আপনি চিন্তা করেন আমি ঘুষ খেয়ে কী করবো? 2 টাকা আমার ইনকামের দরকার নাই, আমার তো বেতনে চলতেছে। এজন্য আমাদের সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে, আমাদের দাবি একটাই।